পাইন, ফিল্টারযুক্ত সিগারেট, আসলে এগুলো কোনোটাই কম ক্ষতিকর নয় এবং এগুলো বাজারে ছয়লাভ রয়েছে। কিন্তু আমরা সবাই জানি এগুলো এখনো পর্যন্ত থাকছে পাইন, ফিল্টারযুক্ত সিগারেট, আসলে এগুলো কোনোটাই কম ক্ষতিকর নয় এবং এগুলো বাজারে ছয়লাভ রয়েছে। কিন্তু আমরা সবাই জানি এগুলো এখনো পর্যন্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই সিগারেটগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং বাজার দখল করে আছে। কম ক্ষতিকর বলে কোনো পণ্য শুধুমাত্র তাদের মানে কম ক্ষতিকর বলার হলো শুধুমাত্র বাজার ধরার কৌশল মাত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল টোবাকো একাডেমি 2021 রিপোর্ট অনুযায়ী ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম বা আসক্তি তৈরি করে এবং সেটা মোটেও নিরাপদ নয়। পার্শ্ববর্তী দেশ ভারত সহ মোট 42টি দেশে ইতিমধ্যে ইলেকট্রনিক নিকোটিন সিগারেট সিস্টেম বা ই-সিগারেট পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এবং বিশ্বের মোট 138টি দেশ এই ই-সিগারেটকে নিয়ন্ত্রণ করছে, তারাও এটাকে নিষিদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে ই-সিগারেটের ডিভাইসগুলো এমডিএমসি সহ বিভিন্ন ধরনের ভয়াবহ মাদক আনা হচ্ছে এবং তা গ্রহণ করা হচ্ছে। সুতরাং এই সময়ে এরকম একটা ভয়াবহ পণ্যের বৈধতা পেলে মাদকের ব্যবহারও বৃদ্ধি পাবে এবং ভয়াবহভাবে তা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। সব দিক থেকে তরুণদের ধ্বংসের পথে নিয়ে যাওয়া হবে এবং এই ধারা যদি বাতিল করা হয় তাহলে দেশও ধ্বংসের দিকে যাবে বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই আইনটি পাশ করার ক্ষেত্রে নানাভাবে সিগারেট কোম্পানিগুলো প্রভাব বিস্তার করেছে এবং আইনটিকে ধীরে ধীরে দুর্বল করার চেষ্টা করেছে। এই আইনে চায়ের স্টল সহ বিভিন্ন পাবলিক প্লেসে ধূমপান নিষেধের কথা বলা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সংশোধনের প্রক্রিয়া এবং খসড়া প্রক্রিয়ায় এটি তামাক কোম্পানিগুলোর চাপে বাতিল করা হয়েছে। পরবর্তীতে অধ্যাদেশ আকারে যখন আইনটি উপস্থাপন করা হয় তখন এই আইন থেকে সিগারেট ভিত্তিতে লাইসেন্সিং প্রসেস, ফ্লেভারযুক্ত সিগারেট নিষিদ্ধকরণ এবং খুচরা শলাকা বিক্রির যে বিধানগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে এবং সর্বশেষ সংবিধান সংস্কার কমিটির মাধ্যমে এই আইন থেকে ই-সিগারেট নিষিদ্ধের বিধানটিও বাতিলের প্রচেষ্টা করা হচ্ছে। এই সিদ্ধান্ত শুধু তরুণদের ধ্বংসই করবে না, দেশের জনস্বাস্থ্যকেও বড় হুমকি সৃষ্টি করবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, তামাক কোম্পানিগুলো পরিকল্পিতভাবে অপকৌশলের মাধ্যমে তরুণদেরকে আবার ই-সিগারেটের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যা উদ্বেগজনকভাবে বাংলাদেশে দ্রুত বিস্তার লাভ করছিল। তবে বিগত দিনে 1 বছর এটি নিষিদ্ধ থাকায় এ প্রবণতা বাংলাদেশে বহু অংশে হ্রাস পেয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অধিকাংশ ই-সিগারেট বিক্রয় কেন্দ্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের আশেপাশে গড়ে উঠেছে, ফলে তরুণ ও শিক্ষার্থীরা সহজেই এর নাগাল পাচ্ছে এবং ইতিমধ্যে দেশে ই-সিগারেট অত্যন্ত সস্তা ও সহজলভ্য হয়ে উঠেছে। গত 5 বছরে ই-সিগারেটের দোকানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 80% এই সময়ের মধ্যেই বৃদ্ধি পেয়েছে। ব্যবহারকারীদের মধ্যে 95% তরুণ ও শিক্ষার্থী, যা বিষয়টির গুরুত্ব আরো বাড়িয়ে তোলে। তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় দেশে বিভিন্ন ভ্যাপিং প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এমনকি ভ্যাপিং ডেও উদযাপন করা হচ্ছে। যুব সমাজকে লক্ষ্য করে ভ্যাপিং মেলা আয়োজন সহ নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে, যাতে তরুণেরা ই-সিগারেটে আসক্ত হয়ে পড়ে। পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা হচ্ছে ব্যাপক প্রচারণা। এমনকি এক গবেষণায় দেখা গেছে ঢাকার 39টি রেস্টুরেন্টের স্মোকিং জোনেও ই-সিগারেটের প্রচার ও কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা জনস্বাস্থ্য ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে। এই ভ্যাপিং ডে বা এই ধরনের প্রচারগুলো কেমন হচ্ছে তা যদি আপনারা দেখতে চান, আপনাদের কাছে যে কাগজ দেওয়া আছে ওখানে একটা কিউআর কোড দেওয়া আছে, আপনারা এই কিউআর কোড স্ক্যান করে দেখতে পারেন। উপস্থিত গণমাধ্যম কর্মীবৃন্দ, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল সংক্রান্ত যে সুপারিশ করার ক্ষেত্রে এখনো বক্তব্য প্রদান করেনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে এই ই-সিগারেটের নিষিদ্ধের বিধান বজায় রাখার জন্য কঠোর অবস্থান নেওয়া। ভারত, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ই-সিগারেট নিষিদ্ধ, ঠিক এই সময় আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে এই অপ্রচলিত পদ্ধতি
শুধু একটি বিদেশি কোম্পানি ও কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে, যার ব্যবহার সংখ্যা মাত্র 0.2%। আর যদি এই সিগারেটের বিধান তুলে দেওয়া হয় এবং বৈধতা দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ তরুণ প্রজন্মের হাতে এই মারাত্মক নেশাদ্রব্য পৌঁছে যাবে এবং তরুণ সমাজ ধ্বংসের পথে চলে যাবে। আমরা যখন সিগারেটের বাজার নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি, ঠিক এই সময় কেন এই নতুন পণ্যকে নিয়ে আসার বৈধতা দেওয়ার প্রচেষ্টা চলছে তা আসলে আমাদের বোধগম্য নয়। মহামান্য আপিল বিভাগ আপিল নং 204/205/2021, যেটি 1 মার্চ 2016 সালের রায়ে বাংলাদেশের যৌক্তিক সময়ে তামাকের ব্যবহার কমিয়ে আনতে নির্দেশনা প্রদান করেছে। একই রায়ে দেশে তামাক ও তামাকজাত দ্রব্যে নতুন কোনো কোম্পানি অনুমোদন না প্রদান এবং বিদ্যমান তামাক কোম্পানিগুলোকে তামাক উৎপাদন হতে সরাসরি অন্য দ্রব্য উৎপাদনের সহযোগিতার নির্দেশনা প্রদান করা হয়েছে। এমত অবস্থায় এই ধরনের স্বাস্থ্যহানিকর দ্রব্য নিষেধের বিধানকে বৈধতা দেওয়া আসলে আমাদের এই আইনের এই আপিলের রায়কে অবমাননা করা হবে এবং ই সিগারেট উৎপাদন অনুমোদন বা আমদানির অনুমোদন দেওয়া আপিল বিভাগের নির্দেশনা সরাসরি পরিপন্থী। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিএনপি সরকার 2005 সালে প্রথম একটি সম্মিলিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে, যা তখনকার সময় বিশ্বে একটি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন হিসাবে আত্মপ্রকাশ করেছিল। আজকে এত বছর পর এই আইনকে কেন দুর্বল করার প্রচেষ্টা করা হচ্ছে এবং কারা এর পেছনে রয়েছে তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। সরকার নির্বাচনী ইস্তিহারে যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করতে হলে ই সিগারেট নিষিদ্ধের বিধানকে অটল থাকায় যুক্তিযুক্ত বলে আমরা মনে করছি। সবশেষে আপনাদের সকলকে দেশের তরুণ ও কিশোরদের স্বাস্থ্য রক্ষায় ই সিগারেট নিকোটিন পাউচ নিষিদ্ধের বিধান আইনে যাতে রাখা হয়, এই জন্য সক্রিয়ভাবে জনমত সৃষ্টির জন্য কাজ করার একান্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে যে সকল প্ল্যাটফর্ম আয়োজন করেছে তারা হলো বাংলাদেশ তামাক বিরোধী জোট, বাংলাদেশ টোবাকো কন্ট্রোল অ্যাডভোকেটস BTCA, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোবাকো ট্যাক্স পলিসি BNTPT, বাংলাদেশ টোবাকো কন্ট্রোল রিসার্চ নেটওয়ার্ক BTRN, বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট BCGD, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, আর্ট ফাউন্ডেশন, সেতু, লিডার ইন টোবাকো কন্ট্রোল অ্যালামাই অ্যাসোসিয়েশন, লেফট ওয়ার্ক, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, পাবলিক হেলথ লয়ার্স নেটওয়ার্ক, স্বাস্থ্য আন্দোলন, তামাক বিরোধী নারী জোট তাবিনাজ, ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোবাকো,